মল্লিকবাজার পার্ক সার্কাস বিবাদী বাগের পর পাটুলি শহরে একের পর এক জায়গায় দেহ উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে কলকাতা পুলিশকে। পাটুলির ঢালাই ব্রিজের কাছ থেকে দেহ উদ্ধারের ঘটনায় এখনও অন্ধকারে পুলিশ। সোমবার দেহ উদ্ধারের পর থেকে লাগাতার চেষ্টা চালানোর পরও মৃত যুবকের পরিচয় জানতে পারেননি তদন্তকারী অফিসারেরা। পাটুলি থানার পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার গোয়েন্দারাও ঘটনাটির তদন্তে নেমেছেন। তদন্তকারী অফিসারেরা মনে করছেন কমপক্ষে ৩ জন মিলে খুন করা হয়েছে ওই যুবককে। একটি ভোঁতা ছুরি দিয়ে গলা কেটে ধর থেকে মাথা আলাদা করার চেষ্টাও করেছে তারা। মৃত্যু নিশ্চিত করার জন্য আততায়ীরা সেই ছুরি সজোরে ওই যুবকের বুকে বিঁধিয়ে দেয় বলে সন্দেহ। ছুরির ফলাটি পাঁজরে আটকে যায়। দেহে ধস্তাধস্তির তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। কোনোভাবে অচেতন করে ওই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দারা এও মনে করছেন মৃতের প্যান্টের পকেটে একটি মদের বোতল খুনিরাই ঢুকিয়ে দিয়েছিল পুলিশকে বিভ্রান্ত করার জন্য। ৯ সেপ্টেম্বরের মল্লিকবাজারে পড়ে থাকা দেহের পর পাটুলি থেকে উদ্ধার হওয়া দেহ রীতিমতো ভাবাচ্ছে গোয়েন্দাদের। মাস তিনেক আগে পার্ক সার্কাস স্টেশন, লেক থানার কাছে ভ্যাটে এবং শিয়ালদা ও কল্যাণী স্টেশনে ৩টি বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনার কিনারা হয়নি এখনো। এমনকি খুন হওয়া ওই ৩ জনের পরিচয়ও জানা যায়নি। তদন্তকারীদের সন্দেহ ওই ৩ ঘটনার পেছনে কোনো সিরিয়াল কিলারের হাত থাকতে পারে। ঠিক তেমনভাবেই ১৫ দিনের ব্যবধানে মল্লিকবাজার ও পাটুলির দেহ উদ্ধারের পেছনেও তেমন কারো হাত নেই তো? এই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে লালবাজারকে। প্রকাশ সিংহ ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।